আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টেম্পোরাল কোয়েশ্চেনস চ্যানেলটিতে। আজকে আমরা জানবো ইনফর্মাল ফ্যালাসি গুলো নিয়ে এবং ইনফর্মাল ফ্যালাসি কিভাবে ঘটে এগুলো নিয়েও। ইনফর্মাল ফ্যালাসি বলতে আমরা বোঝাচ্ছি যে এই ফ্যালাসি গুলো ডিপেন্ড করবে কনটেন্ট, কনটেক্সট এবং ল্যাঙ্গুয়েজের উপর। যদি কোনো যুক্তিতর্কের মধ্যে এই ৩ টের মধ্যে সমস্যা দেখা দেয়, তখন আমরা সেটাকে একটা ইনফর্মাল ফ্যালাসি হিসেবে ডিটেক্ট করতে পারবো। ফর্মাল ফ্যালাসি যেমন একটা আর্গুমেন্টের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ইনফর্মাল ফ্যালাসি কোনো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না, বরং ওই আর্গুমেন্টের বা ওই যে আর্গুমেন্টটা থাকবে ওই ফর্মের কোনো একটা কন্টেন্ট, কনটেক্সট অথবা ভাষাগত দিক থেকে যদি কোনো সমস্যা তৈরি হয়, তখন আমরা সেটাকে ইনফর্মাল ফ্যালাসি বলতে পারবো। আমরা এক্সাম্পল দিয়ে বুঝলে আরো ভালো করে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, যদি অ্যাড হোমিনেম ফ্যালাসির কথা বলি, এটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, অর্থাৎ আর্গুমেন্টটাকে আক্রমণ না করে যখন আমরা আর্গুমেন্টটা যে দিচ্ছে তাকে আক্রমণ করি, সেটা হচ্ছে একটা অ্যাড হোমিনেম ফ্যালাসি, যেখানে কন্টেন্টকে যৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ না করে আমরা কন্টেন্ট গিভার যে এই কন্টেন্ট গিভারকে আসলে অ্যাটাক করতেছি। ফর এক্সাম্পল, ডোন্ট লিসেন টু হিজ আর্গুমেন্ট অ্যাবাউট ইভলিউশন, হি নেভার নেভার ইভেন ফিনিশড কলেজ। অর্থাৎ তার বিবর্তন নিয়ে যুক্তি তুমি শুনিও না, কেননা সে এখনো কলেজই শেষ করেনি। এখানে যুক্তি শোনার আগেই কিন্তু বলা হচ্ছে তারটা শোনা উচিত না, অথচ যুক্তির যে কন্টেন্ট এবং যে দিচ্ছে এই দুটো বিষয় কিন্তু আলাদা। আমরা এখানে পার্সনকে অ্যাটাক করতেছি, আর্গুমেন্টটাকে না। দেয়ারফর এটা একটা ফ্যালাসি, একটা ইনফর্মাল ফ্যালাসি। আরেকটা সুপরিচিত ফ্যালাসি হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি হচ্ছে স্ট্রম্যান। পার্সন এ বললো যে উই শুড রেগুলেট গানস মোর, আমরা আমাদের যে বন্দুকের নিয়ম সেটাকে মানে আরো নিয়ন্ত্রণে রাখবো, আমরা যে বন্দুকের ব্যবহারটা সেটাকে। তো পার্সন বি বলতেছে, সো ইউ ওয়ান্ট টু টেক অল গানস অ্যাওয়ে অ্যান্ড মেক আস ডিফেন্সলেস। সে বলতেছে যে তুমি তাহলে এমনটা চাচ্ছ যে আমাদের থেকে সকল গানস কেড়ে নিবা এবং আমাদেরকে ডিফেন্সলেস করে দিতে চাও। এখানে সমস্যাটা হচ্ছে যে পার্সন এ এর যে কথাটা সেটা কিন্তু এটার সঙ্গে সঙ্গতিপূর্ণ না, বরং পার্সন এ বলতে চাচ্ছে যে আমাদেরকে আমাদের যে বন্দুকের ব্যবহার সেটাকে রেগুলেট করা উচিত, সেটাকে অপ্রয়োজনীয় ব্যবহার করা উচিত না, বা কাউকে পারমিশন দেওয়া উচিত না যে সে গান পেতে পারে। এখানে এই আর্গুমেন্টকে অ্যাড্রেস না করে পার্সন বি একটা নতুন আর্গুমেন্ট দাঁড় করালো, বা একটা ফলস আর্গুমেন্ট দাঁড় করিয়ে সেটাকে ডিফিট করার চেষ্টা করলো, বা রিফিউট করার চেষ্টা করলো, বা খণ্ডন করার চেষ্টা করলো, যেটা আসলে পার্সন এর আর্গুমেন্ট না। সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে স্ট্রম্যান। অর্থাৎ আমি একটা মানুষকে মারতে পারতেছি না, বাট ওই মানুষটার একটা খড় দিয়ে তৈরি করলাম তার একটা মূর্তি, এবং সেটাকে মেরে আমি বললাম যে আমি আসলে মানুষটাকে মেরে ফেলছি, যেখানে আমি আসলে মানুষটাকে মারিনি, বরং খড় নির্মিত একটা পুতুলকে মেরেছি ওই মানুষটার মতো তৈরি করে। এটা হচ্ছে স্ট্রম্যান ফ্যালাসি। অ্যাপেল টু অথরিটি, এটাও সুপরিচিত একটা ফ্যালাসি। এটা হচ্ছে অথরিটির ওপর সত্যতাকে চাপিয়ে দেওয়া বা ডিটারমাইন করার চেষ্টা করা, যে দিস মাস্ট বি ট্রু বিকজ এক্স সেইড ইট। এখন এক্স আসলে সায়েন্টিস্ট হতে পারে, একজন ফেমাস অ্যাক্টর হতে পারে, কোনো ফিলোসফার হতে পারে, কোনো ইন্টেলেকচুয়াল হতে পারে, কোনো একজন প্রেসিডেন্ট হতে পারে, এনিওয়ান, এবং ফিল্ড রিলেটেড কেউ হতে পারে। যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ক্লোরোকুইন হচ্ছে কোভিডের জন্য ভালো। তো উনি যেহেতু বলেছেন সেহেতু এটা সত্য, এটা একটা অথরিটি ফ্যালাসি। আবার এবং এটার একটা ভাগ আছে, এটাকে বলা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফ্যালাসি, যেখানে মেডিকেল অথরিটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প না। আবার কোনো মেডিকেল অথরিটি যদি বলে এখন, বা কোনো সায়েন্টিস্ট যদি বলে উইদাউট এনি এভিডেন্স অ্যান্ড জাস্টিফিকেশন যে করোনা হচ্ছে ল্যাব থেকে ছড়িয়েছে, এবং ধরলাম ফর এক্সাম্পল এটা কে বললো, এটা হচ্ছে মাসাতোশি নাই, বর্তমান কালে সব থেকে পপুলার হচ্ছে বায়োলজিস্ট, মলিকুলার বায়োলজিস্ট, তিনি বললেন এটা যে করোনা হচ্ছে ল্যাবরেটরি থেকে ছড়ানো একটা ভাইরাস। এখন এটার কোনো জাস্টিফিকেশন নাই, কোনো প্রমাণ নাই, এবং বায়োলজিক্যাল টেগুলো এটাকে সাপোর্টও করে না। কিন্তু যেহেতু এটাকে প্রফেসর নাই এটাকে বললেন যে এটা এরকম, তাই আমি ধরে নিলাম এটা সত্য। এটাও অ্যাপেল টু অথরিটি ফ্যালাসি, এবং এটা হচ্ছে অ্যাপেল টু অথরিটি। এবং যখন আমি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ইউজ করব কোনো একটা ফিল্ডে, সেটাকে বলা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফ্যালাসি বা ফলস অথরিটি ফ্যালাসি। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক কিছু ফ্যালাসি। আমরা হয়তো সামনে আলোচনার মাধ্যমে আরো অনেকগুলো ফ্যালাসির সঙ্গে জানবো বা সম্মুখীন হব, সেগুলো আলাদা বিষয়। তবে ফর্মাল এবং ইনফর্মাল ফ্যালাসি, এগুলোর যে কনটেক্সট, এগুলোর যে ধারণা এবং এগুলোর যে
অ্যাপ্লিকেবিলিটি সেটা ক্লিয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট ফিলোসফিক্যাল ডিসকাশনের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আপনার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আবার কথা হবে।